হ্যালো বন্ধুরা, সেন্টু অফিসিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকে সকাল সকাল ভাই জন ডিয়ার গাড়ি 50-50D আর এই ফেঁসে গেছে। তো দেখতে পেয়েছেন জমিতে মাটি কাটা জমি ছিল। তো সুরাজ 855 আমি এলাম, ফোন করেছিল আমাকে, যেহেতু সে কারণে আমি এলাম এনাকে তোলার জন্য। তো দেখতে পেয়েছেন মাটি কাটা জমি ভাই, বুঝতে পারছেন যেখানে সেখানে গাড়িটি ফেঁসে যায় এবং জমিটি চাষ কমপ্লিট হয়ে গেছিলো। তো জমি চাষ কমপ্লিট হওয়ার পর জমি আলে উঠাতে গিয়ে ট্রাক্টরটি ফেঁসে যায়। তো সে কারণে জমি মানে আগাচ্ছে না, পেছাচ্ছে না, তার কারণে গাড়িটি ফেঁসে গেছে। তো দেখতে পেয়েছেন ওই ভাইটার গাড়ি যে দাঁড়িয়ে আছে, সে ওর নাম হচ্ছে বাবর। তো গাড়িটি ফেঁসে গেছে। তো দেখতে পেয়েছেন সুরাজ 855 গাড়ি চলে এলাম নিয়ে, তো গাড়িটিকে উঠানোর জন্য। তো একটা কথা বলি ভাই, মানে বিশেষ করে কোনো ট্রাক্টরওয়ালা ভাই মানে রসাটা নিয়ে আসবে না। তো এই ভাইটি রসাটা নিয়ে আসেনি, আমি এসেছিলাম। এবার আমার কাছে রসা থাকে, যেহেতু ধরেলেন বর্ষার চাষ করতে গিয়ে ধরেলেন গাড়ি টাড়ি ফেঁসে যায়, সে কারণের জন্য আমি লোককে তুলে দিই এবং লোককে হেল্প করি। তো এই ভাইটি অনেকজনাকে ফোন করেছিল, তো কেউ আসেনি, আমাকে ফোন করেছিল যেহেতু, তো আমি এলাম। তো দেখতে পেয়েছেন কীরকম কী হারে গাড়িটি ফেঁসেছে। আর দেখতে পেয়েছেন বিকেডি টায়ারের কোনো নাম সন্তান কিছুই নেই, মানে পুরো টায়ারের চাকা লেপে গেছে। তো রসাটা চিকন করে বেঁধে নিলাম। তো এখন দেখা যাক গাড়িটি উঠাচ্ছি সামনের দিকে। তো আপনারা বলেন সামনের দিকে গাড়িটা উঠবে কি না উঠবে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা যাক গাড়িটি ভাই দেব এক চান্সে ট্রাক্টরটি মানে কি বলবেন ভাই, মানে রসাটা ছিঁড়ে দিল। এই লেগে বলে ভাই মানে মানুষের উপকার করতে নেই, মানে মানুষের উপকার করতে গেলে নিজেরই ক্ষতি হয়। তো দেখতে পেয়েছেন রসাটা আমার ছিঁড়ে গেল। তো আবারও দেখতে পেয়েছেন একবার টানতে যেয়ে রসাটা আবারও ছিঁড়ে গেল। তো দেখতে পেয়েছেন কীরকম পরিস্থিতি হয়ে আছে ভাই, রসার সাইডে থাকতে হয় না ভাই, ছিঁড়ে একদম ফারাম করে মুখে লাগবে। তো ভাইটাকে টেনে নিলাম, তবুও দেখতে পাচ্ছেন সামনের দিকে উঠছে না। যতই পিক আপ দেখি না কেন, তো সামনের দিকে উঠবে না, পেছন দিকে ওঠার চেষ্টা করা হবে। তো দেখা যাক পেছন দিকে আবার ভিড়িয়ে নেওয়া হবে। তো ভাইটিকে আবার নামানো, পেছন দিকে নামার বললাম। তো দেখা যাক পেছন দিকে নামিয়ে গাড়িটি উঠতেছে কি না উঠতেছে। তো বুঝতে পারছেন ভাই, সকাল সকাল যদি গাড়ি ফেঁসে যায় তাহলে বুঝতে পারছেন মানে এমন মানে বিপদে পড়ে যায়, মানে কি বলবো ভাই, মানে সকাল সকাল গাড়ি ফেঁসে যাওয়াতে মানে পুরো দিনমানটায় মাটি হয়ে যায়, মানে মন খারাপ হয়ে যায়, চাষের প্রতি এনার্জি আসবে না। তো পেছন দিকে দেখতে পাচ্ছেন রসাটা বাঁধতেছি আমরা এখন বর্তমান। আর আপনারাই বলেন যে পেছন দিকে গাড়িটা উঠবে না সামনের দিকে গাড়িটা উঠবে, অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো দেখতে পাচ্ছেন মানে খুব কষ্ট হয় যদি গাড়ি যদি একবার ফেঁসে যায় ভাই, মানে কি বলবো ভাই, সারা দিন ম্যানটায় মাটি হয়ে যায়। তো দেখতে পেয়েছেন সামনের দিকে এখন তার পেছন দিকে টানতেছি। তো পেছন দিকে গাড়িটি উঠে যাবে, দেখতে পেয়েছেন গাড়িটি উঠতেছে। তো সামনেকার চাকা মনে হচ্ছে মাথার উপর উঠে গেছে সুরাজ 855। তো দেখতে পেয়েছেন গাড়িটি উঠে গেল। দেখেন আপনাদেরকে একটা কথা বলি ভাই, যদি মাটি কাটা জমি থাকে ভাই, বিশেষ করে টু হুইলে গাড়ি চলবে না, কারণ টু হুইলে গাড়ি যেখানে সেখানে গাড়িটি ফেঁসে যায়, মানে বিশেষ করে মাটি কাটা জমিতে। আর যদি বিকেডি টায়ার লাগানো থাকে, বিট যদি ভালো থাকে, তাহলে আপনার মাটি কাটা জমিতেও 4 হুইলের মতন কাজ করবে। তো আপাতত গাড়িটি উঠলো, তো আবারও চেষ্টা করব জমির উঠানোর জন্য, আলের উপর উঠানোর জন্য। তো দেখা যাক গাড়িটি উঠতেছে কি না উঠতেছে, অবশ্যই কমেন্টে জানাবেন যে গাড়িটা উঠবে কি না উঠবে। তো দেখা যাক গাড়িটি উঠতেছে এখন বর্তমান। এই দেখো ভাই, আবারও গাড়িটি ফেঁসে দিল ভাই, সে একই হাল, মানে কি বলবো ভাই, মানে কি বলবোটা কি আপনাদেরকে বলেন তো, মানে একবার গাড়িটি উঠালাম তারপরে আবার গাড়িটি ফেঁসে গেল। তো একই জায়গায় দুবার গাড়িটি ফাঁসাইছে। তো বুঝতে পারছেন ড্রাইভারের সেই লেভেলের ড্রাইভার, মানে কোনো একটা সেন্স নাই মাটিতে, মনে হচ্ছে মাটি কাটার জমি যেহেতু। তো একবারের জায়গায় আবারও গাড়িটি ফেঁসে গেলো, তো আবার রসাটা বাঁধতে হবে। তো দেখতে পেয়েছেন এখানে আমি নেমে দেখলাম। তো দেখা যাক, এই ভাইটিকে বললাম যে নেমে দেখো জিনিসটা কোথায় কী হবে না হবে। তো নেমে দেখলাম জমিটাতে মাটি ভরাট করা। তো ভরাট করা থাকলে অটোমেটিক গাড়িটি বসে বেশি, এবং দেখতে পেয়েছেন কতটা বসতেছে, এবং মানুষের হাঁটু যদি বসে যায় তাহলে বুঝতে পারছেন ট্রাক্টর কতটা বসবে। তো আবারও চেষ্টা করছি পেছন দিকে উঠানোর জন্য। তো একই দিনে একই জায়গাতে দুবার গাড়িটি ফেঁসে গেল। তো কী হালচাল হবে ভাই, সারা দিন মানটায় মাটি হয়ে যাবে আজকে মনে হয়, মানে মনের এনার্জি আসবে না।
তো গাড়িটা আবার উঠালাম পেছনে। তো এই দেখতে পাচ্ছেন কি হালচাল, মানে মানে যেখানে সেখানে গাড়ি ফেঁসে যাচ্ছে মনে হচ্ছে আজকে, মানে জমি থেকে উঠতে পারবো না। তো সুরাজের পাওয়ারটা দেখুন ভাই, মানে সুরাজ এমনই গাড়ি, মানে আইল ভিতরে উঠাতে গেলে খুব সুবিধা হয়, মানে ঝটকা পিক আপ থাকে ভাই। দেখতে পাচ্ছেন এক ঝটকাতে উঠা আলো। তো এটাই বলতে চাচ্ছি যে সুরাজ এমনই গাড়ি ভাই, এক ঝটকাতে উড়ে যায়। জন ডিয়ার গাড়ি ভাই একটু ওর ঝটকা পিক আপ নাই, মানে ওর শক্তিশালী গাড়ি কিন্তু ঝটকাটা পিক আপ নাই, সুরাজের মতন ঝটকা পিক আপ নাই। তো দেখা যায় গাড়িটি উঠতেছে। তো দেখতে পাচ্ছেন কতটা গাড়িটি বাঁধতেছে। তো দেখতে পাচ্ছেন এতক্ষণে গাড়িটি উঠলো, মানে প্রায় ধরলেন 3 ঘন্টা ধরে খাটলাম, খাটার পর ধরলেন গাড়িটি উঠলো, মানে সকাল 6টার সময় ফেসেছে, তারপর গাড়িটি উঠলো। আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।